বন্ধুরা, ভগবান বুদ্ধদেব বলেন মানুষের জীবনে দুঃখ বাস্তব সত্য। আত্মসংযম অভ্যাস করে মানুষকে দুঃখ থেকে মুক্তি পেতে হবে, আর সেটাই কাজের কাজ। তিনি মানুষকে গুরুত্ব দিয়ে সমস্ত দায়িত্ব মানুষের ওপরেই ছেড়ে দিয়েছেন। মানুষের সব সমস্যার উৎপত্তি তার মনে, আর মনেই তার পরিসমাপ্তি। অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হলে লজ্জার কিছু নেই। ব্যর্থতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা পাওয়া যায় সেই বলে বলীয়ান হয়ে নবোদ্যমে আবার চেষ্টা করা উচিত। দুর্বল মানুষের আকাঙ্ক্ষা আছে, কিন্তু সফল হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করতে রাজি নয়। ব্যর্থ হলে সে নিজেকে দায়ী করে পরিবেশকে, বা অন্য কাউকে, বা অন্য কোনো ঘটনাকে। তার কথাতে মনে হয় সকলে মিলে ষড়যন্ত্র করে তাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। ব্যর্থতার কোনো লজ্জা নেই। মানুষের এই মনোভাবটাই লজ্জাজনক। আমাদের কঠোর পরিশ্রমের একটা অভ্যাস গড়ে তুলতে হবে। একবার যদি আমরা সেই অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে যে কোনো কাজই আমরা প্রাণ ঢেলে করার চেষ্টা করব, আর না করে শান্তি পাব না। আমরা যত পরিশ্রম করব, আমাদের আনন্দ তত বাড়বে, কারণ আমরা তখন সমস্ত শক্তি উজাড় করে দিয়ে কাজ করব। হয়তো আমরা সাফল্য নাও পেতে পারি, কিন্তু আমরা আমাদের ভেতরের অজ্ঞাত গুণগুলিকে জানতে পারব। আমরা বোধহয় আমাদের নিজেদেরকে সব থেকে কম জানি। যেটুকু জানি সেটা ভাষা উপর অবস্থার চাপে পড়ে আমাদের সুপ্ত গুণগুলির আত্মপ্রকাশ ঘটবে। তাতে আমরা আমাদের প্রার্থিত সাফল্যের থেকেও অনেক বড় পুরস্কার পেয়ে যাব। যিনি সাহসী, শক্তিমান ও উদ্যমী, তার পক্ষে কঠিন সংগ্রাম করা সম্ভব। যে বীর, সে কখনো অজুহাত দেবে না, কিন্তু যে দুর্বল, সে অজুহাত দিতে পারলেই খুশি। আমরা অজুহাত দিয়ে কিভাবে নিজেকে গরিব মনে করি, তা ভগবান বুদ্ধদেবের বলা একটি গল্পের মাধ্যমে জেনে নেব। ভগবান বুদ্ধদেব একদিন একা একা বেরিয়ে বেড়াচ্ছিলেন। সেই সময় একজন মানুষ বুদ্ধদেবের কাছে এসে কান্নাকাটি করতে লাগলেন। বুদ্ধদেব তাকে জিজ্ঞাসা করলেন, বলো, তোমার কি হয়েছে? সেই ব্যক্তি বললেন, আমি খুব গরিব, আমার কিছুই নেই। বুদ্ধদেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি সত্যি বলছো না? না, আমি আপনাকে সত্যিই বলছি। আচ্ছা, তুমি একটা কাজ করো। বুদ্ধদেব বললেন, তোমার কাছে দুটো কান আছে, একটা কান কেটে আমাকে দাও, আমি তার বদলে তোমাকে 1000 মুদ্রা দেব। না, আমি আমার কান দিতে পারবো না। তাহলে তুমি তোমার দুটো চোখের মধ্যে একটা চোখ আমাকে দাও, আমি তার বদলে 5000 মুদ্রা দেব। না, আমি এটা করতে পারবো না। আচ্ছা, তাহলে একটা হাতেই দিয়ে দাও 10,000 মুদ্রার বদলে। না, এটাও আমার পক্ষে সম্ভব নয়। তখন বুদ্ধদেব বললেন, তাহলে তুমি কিভাবে বলছো তোমার কাছে কিছুই নেই? তোমার কাছে 1 দুগুণে 2, অর্থাৎ 2000 মুদ্রার চেয়েও দামি কান আছে। 5 দুগুণে 10, অর্থাৎ 10,000 মুদ্রার থেকেও দামি হাত আছে। যখন কান, চোখ, হাতের এত মূল্য, তাহলে পুরো শরীরে না জানি কত মূল্য হবে। ব্যক্তি একেবারে স্তব্ধ হয়ে গেলেন। বুদ্ধদেব বললেন, দেখো, তোমার কাছে কত মূল্যবান সম্পদ আছে। যার কাছে সুন্দর সুন্দর কথা শোনার জন্য কান আছে, সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য চোখ আছে, ভালো ভালো কাজ করার জন্য হাত আছে, তাহলে বলো, এর থেকে ধনী ব্যক্তি আর কে হতে পারে? ভগবান বুদ্ধদেবের এই গল্পের মতো আমরাও শুধু নেই বলে থাকি। আমরা ভুলে যাই আমরা নিজেরা তো আছি। আমরা তো সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। অনেক এমন মানুষ আছেন যারা শারীরিক নানা প্রতিবন্ধিতা সত্ত্বেও কত ভালো ভালো কাজ করে চলেছেন। শেষে বলি, আমরা এই পৃথিবীতে দোষারোপ করার জন্য আসিনি, আমরা কাঁদতে আসিনি, আমরা ঘুমোতে আসিনি, আমরা অহংকার দেখাতে আসিনি, আমরা ঝগড়া করতেও আসিনি, আমরা রাগ দেখানোর জন্য আসিনি, আমরা দুর্দশাগ্রস্ত হবার জন্য আসিনি, আমরা চিন্তাগ্রস্ত হওয়ার জন্য আসিনি। বন্ধুরা, ভালো থাকুন, শরীর ও মনের যত্ন নিন। দেখা হবে আবার কোনো মোটিভেশন ভিডিও নিয়ে। ধন্যবাদ।